8ই মার্চ নারী দিবস ও এক বিবাহ বার্ষিকী। বসন্তের মৃদু হাওয়া, রাস্তায় ঝরে পড়া কৃষ্ণচূড়া আর শিমুল ফুল। বাতাসে একটা উজ্জ্বলতা আছে, একটা নতুন দিনের আমন্ত্রণ। আজ 8ই মার্চ। সকালে বারান্দায় বসে চা খেতে খেতে সীমন্তিনী জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। পথ চলতি মানুষজন, দোকানের সামনে টাটকা ফুলের মালা সাজানো, সবই যেন খুব চেনা। অথচ আজকের দিনটা তার কাছে অন্যরকম। পাশের ঘরে কৌশিক খবরের কাগজ পড়ছিল, কিন্তু তার চোখ বারবার সীমন্তিনীর দিকে চলে যাচ্ছিল। আজ একটু বেশি সময় নিয়ে গানের রেওয়াজ করবে না? সীমন্তিনী তাকালো। কৌশিক জানে এই প্রশ্নের উত্তর একটাই। সীমন্তিনী বারান্দা থেকে উঠে গেল, ঘরে গিয়ে হারমোনিয়ামের সামনে বসল আর তার প্রিয় রবীন্দ্রসঙ্গীত গাইতে শুরু করল। আমারও পরানো যাহা চায়। কৌশিক এক মুহূর্ত চুপ করে রইল। এই সুর, এই গলা, এটাই তো তাদের জীবনের অদৃশ্য সেতু, যা জীবনের সব সুখ দুঃখ আর দৈনন্দিন সংগ্রামের মধ্যেও অটুট থেকেছে। সীমন্তিনীর বাপের বাড়িতে গানের আবহ ছিল। বাবা ছিলেন সঙ্গীতপ্রেমী, মাও গান গাইতেন, দাদারাও গান বাজনার রেওয়াজ করে। সীমন্তিনীর এক দাদা ভাস্কর্য প্রতিষ্ঠিত এবং সুপরিচিত সেতার শিল্পী। সীমন্তিনী ছোটবেলা থেকে শাস্ত্রীয় সঙ্গীত শিখেছে বাবার কাছে, আর তারপর মিউজিক নিয়ে পড়াশোনা করেছে। বেঙ্গল মিউজিক কলেজ থেকে শাস্ত্রীয় সঙ্গীতে স্নাতক হয়েছে। কিন্তু রবীন্দ্রসঙ্গীতের স্থান সীমন্তিনীর হৃদয়ের অন্তঃপুরে অবস্থিত। কিন্তু সীমন্তিনীর বিয়ের পর পরিবেশ বদলে গিয়েছিল। কৌশিক রেলের চাকরিতে ব্যস্ত, কখনো ডিউটি, কখনো ট্রেন সফর, সংসার, 2 মেয়ে, সব কিছু সামলে মাঝে মধ্যে সীমন্তিনী গানের রেওয়াজ করতে বটে, কিন্তু নিয়মিত রেওয়াজ করা সীমন্তিনীর আর হয়ে উঠত না। 36টা বছর চলে গিয়েছে। মেয়েরা বড় হয়েছে, পড়াশোনা করেছে, প্রতিষ্ঠিত হয়েছে, তাদের বিয়ে হয়েছে, তাদের এখন নিজেদের সংসার আর কর্মক্ষেত্র। সীমন্তিনীর সংসারের দায়িত্ব এখন কিছুটা হালকা হয়েছে। সীমন্তিনী এখন আবার নিজের সুরের জগতে ফিরে এসেছে। এখন সে নিয়মিত রেওয়াজ করে। প্রতি সপ্তাহে 2 দিন করে গান শিখতেও আসে বেশ কয়েকজন মেয়ে। কৌশিকের রেলের চাকরি থেকে অবসরপ্রাপ্তি হয়েছে। এখন সে আবার নিজের লেখালেখি আর সাহিত্য চর্চায় মন দিয়েছে। 8ই মার্চের বিবাহবার্ষিকীর সকালে সীমন্তিনী আর কৌশিক দুজনে চায়ের কাপ নিয়ে রাস্তার দিকের বারান্দায় বসেছিল। বসন্তের হাওয়ায় চারপাশে একটা উজ্জ্বলতার আভাস। রাস্তায় মানুষজনের চলাফেরার ব্যস্ততা, দোকান বাজার আর রান্নাবান্নার প্রাত্যহিক কাজের মাঝেও তাদের দুজনের জীবনের আজ এক বিশেষ দিন। সীমন্তিনীর রবীন্দ্রসঙ্গীত গাওয়া শেষ হওয়ার পর কৌশিক ঘরের দেওয়াল আলমারিটা থেকে একটা ছোট্ট খাম বের করল। খামটা সীমন্তিনীর দিকে এগিয়ে দিয়ে কৌশিক বলল, এটা তোমার জন্য। সীমন্তিনী একটু অবাক হয়ে খামটা খুলল। ভেতরে একটা গিফট ভাউচার আর ট্রেনের 2টো টিকিট, শান্তিনিকেতনের বসন্ত উৎসবে যাবার টিকিট। আমরা তাহলে এবছর বসন্ত উৎসবে শান্তিনিকেতন যাচ্ছি, সীমন্তিনী বলল। কৌশিক হাসল। তোমার গান আর আমার লেখা দুটোই তো ওখানে যেন নতুন প্রাণ পায়। অনেক দিন কোথাও যাওয়া হয়নি। এবার না হয় শান্তিনিকেতনের বসন্ত উৎসবের রঙে নিজেদের একটু রাঙিয়ে নিই। সীমন্তিনীর চোখে একরাশ বিস্ময়, তারপর একগাল হাসি। আজ নারী দিবস, আজ তাদের বিবাহ বার্ষিকী, একটা বিশেষ দিন, অথচ তাদের পথ চলা তো প্রতিদিনের। এই 36 বছরে কত কিছু বদলেছে, কিন্তু একসাথে থাকার আনন্দ, একসাথে পথ চলার গল্প, একসাথে হাসি কান্নার সুর, এই বন্ধনটাই তো আসল সম্পর্কের ভিত। দূরে কৃষ্ণচূড়ার গাছে ফুলগুলো বাতাসে দুলছে, যেন বসন্তের হাওয়ায় ভালোবাসার গান ছড়িয়ে পড়ছে চারপাশে। কাহার বা তালে সীমন্তিনী রবীন্দ্রসঙ্গীত গাইল। আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী, নহি সামান্যা নারী, পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে, সে নহি নহি, হেলা করি মোরে রাখিবে পিছে, সে নহি নহি, যদি পার্শ্বে রাখো মোরে, সংকটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে, সহায় হতে পাবে তুমি চিনিতে মোরে, আজ শুধু করি নিবেদন। আমি চিত্রাঙ্গদা, রাজেন্দ্র নন্দিনী। কৌশিক বলে উঠল, সাবাস। এরপর কৌশিক তাদের 36তম বিবাহ বার্ষিকী নিয়ে লেখা তার একটা কবিতা বলতে শুরু করল। 36টা বসন্ত, একটা সময় ছিল
যখন বসন্ত মানে ছিল শিমুল ফুল, কোকিলের ডাক আর আকাশ জুড়ে নরম রোদ, তখন তোমার চোখে ছিল স্বপ্নের রং, আমার হাতে ছিল অপেক্ষার গল্প। তারপর বসন্ত এলো গেল, সংসার জমল, শাখা বাড়ল, শব্দরা গুছিয়ে বসল জীবন সংগ্রামে, বিতর্ক জমল থালায়, প্রশ্নেরা থাকলো অর্ধেক শুনে ফেলে আসা। ৩৬টি বসন্ত পেরিয়ে এখন বসন্ত মানে চায়ের কাপের ধোয়ার ভেতর তোমার চোখের ক্লান্তি খুঁজে নেওয়া, গানের সুরে হঠাৎ থমকে যাওয়া, হারমোনিয়ামের সুর আর নরম বিকেলের আলোয় একসাথে হাঁটতে বেরোনো। প্রেম বদলায় ঠিক, কিন্তু কি জানো, তার শেকড় কখনো শুকোয় না। আমরা এখনো দাঁড়িয়ে আছি একটা দীর্ঘ বাক্যের মাঝখানে, যার শেষ লেখা হয়নি, হয়তো হবেও না। সীমন্তিনী আর কৌশিক দুজনের মুখেই তখন এক অনাবিল হাসির ছাপ। কলমে কাজল মুখার্জি। শ্রদ্ধেয় স্যার ও ম্যাম, বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা আপনাদের। আজকের দিনটা আপনাদের জীবনে যেন আরও অনেক অনেক বছর ধরে ফিরে ফিরে আসে। আপনারা দুজনেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার প্রণাম নেবেন।